হ্যালো ফ্রেন্ড। তো আজ আমরা হ্যাড টু ব্যবহার শিখব। আর আজকে সিম্বল হচ্ছে তে হয়েছিল, আর অক্সিলারি হচ্ছে হ্যাড টু। যেমন আমাকে যেতে হয়েছিল, তাকে খেতে হয়েছিল, তোমাকে পড়তে হয়েছিল। তো এই সমস্ত সেন্টেন্সগুলো ইংলিশ স্ট্রাকচার কী হবে? সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস বেস ফর্ম অফ ভার্ব। যেমন আমাকে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো। তোমাকে খেলতে হয়েছিল, ইউ হ্যাড টু প্লে। তাকে আসতে হয়েছিল, হি হ্যাড টু কাম। তোমাকে শিখতে হয়েছিল, ইউ হ্যাড টু লার্ন। তাদেরকে কাজটি করতে হয়েছিল, দে হ্যাড টু ডু দ্য ওয়ার্ক। আর এই বাক্যগুলি যখন নেগেটিভে বলবো বা না সূচকে বলবো, তো তার ক্ষেত্রে স্ট্রাকচার কী হবে? সাবজেক্ট প্লাস ডিড নট, বা এর কন্ট্রাক্ট ফর্ম হচ্ছে ডিডেন্ট প্লাস হ্যাভ টু প্লাস বেস ফর্ম অফ ভার্ব। যেমন আমাকে যেতে হয়নি, আই ডিডেন্ট হ্যাভ টু গো। তোমাকে আসতে হয়নি, ইউ ডিডেন্ট হ্যাভ টু কাম। তাকে খেলতে হয়নি, হি ডিডেন্ট হ্যাভ টু প্লে। তোমাকে গতকাল আসতে হয়নি, ইউ ডিডেন্ট হ্যাভ টু কাম ইয়েস্টারডে। এই বাক্যগুলি যখন আমরা ইন্টারোগেটিভে বা প্রশ্নসূচকে ব্যবহার করব, তার ক্ষেত্রে স্ট্রাকচার কী হবে? প্রথম, ডিড প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস বেস ফর্ম অফ ভার্ব। যেমন আমাকে কি যেতে হয়েছিল, ডিড আই হ্যাভ টু গো। তোমাকে কি খেলতে হয়েছিল, ডিড ইউ হ্যাভ টু প্লে। তাকে কি আসতে হয়েছিল, ডিড ইউ হ্যাভ টু কাম। এখন আমরা প্রশ্নের ক্ষেত্রে না সূচকে কনভার্ট করব, তার ক্ষেত্রে স্ট্রাকচার কী হবে? না সূচক প্রশ্নের ক্ষেত্রে স্ট্রাকচার কী হবে? ডিডেন্ট প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস বেস ফর্ম অফ ভার্ব। আর যদি ডিডেন্টটাকে ডিড নট বলি, তো সেই ক্ষেত্রে নটটা সাবজেক্টের পরে আসবে। যেমন আমাকে কি যেতে হয়নি, ডিডেন্ট আই হ্যাভ টু গো। তাকে কি খেলতে হয়নি, ডিডেন্ট ইউ হ্যাভ টু প্লে। তোমাকে কি আসতে হয়নি, ডিডেন্ট ইউ হ্যাভ টু কাম। তো এই সমস্ত স্ট্রাকচার দিয়ে তোমরাও কিছু সেন্টেন্স তৈরি করবে, এবং এগুলো থেকে, এই স্ট্রাকচার থেকে অনেক বাক্য বা সেন্টেন্স তৈরি করতে পারবে। থ্যাংক ইউ।